আমাদের রাজপুরের রাসের মেলা দেখতে যাব আমি তুমি ডুং ডুং ডুং। হ্যাঁ, ঠিক শুনছো, আজকে গেছিলাম রাসের মেলায়। জানো তো, অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম, মনে হচ্ছে বাধাগুলো ছাড়া পেয়েছে। বাবু এখন এত কাজের প্রেশারে যে বাবু আমাকে নিয়ে সন্ধ্যাবেলা করে বেরোতেই পারে না। তাই কালকে রাতে অনেক রিকোয়েস্ট করার পর ও বললো ঠিক আছে চলো আজকে তোমাকে নিয়ে একটু ঘুরতে যাবো। তা আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও, আর জগদ্ধাত্রী পুজোর মেলায় নিয়ে গিয়ে কাজ নেই, আজকে যেহেতু রাস, চলো একটু রাসের মেলা থেকে ঘুরে আসি। এই নিয়ে 4 বছর আমি ওর সাথে রাসের মেলায় যাচ্ছি। আগে তো পড়া কাট মেরে যেতাম, এখন তাও বাড়ি থেকে বলেই যাই। প্রথমে গিয়ে একটু ওখানে সুন্দর করে রাশি সাজিয়েছিল, সেইগুলো দেখে নিলাম। তারপরে মেন আকর্ষণ মেলা। হ্যাঁ জানো তো, আমার মেলার প্রতি একটা আলাদাই ভালোবাসা। যেখানেই মেলা হয় না কেন ঠিক আমার কাছে খবর চলে আসে। এই যেমন ধরো আজকে এলাম রাসের মেলায়, বেশ কিছুদিন পরে যাব মিলন মেলায়, মানে বারাইপুরে মিলন মেলায়। হ্যাঁ, এবছর কিন্তু রাসের মেলায় কিছু নতুন নতুন রাইডস এসেছে। এই দেখো না, জলের মধ্যে একটা কি একটা রাইডস বাচ্চাদের, খালি মনে হয় আমার যদি আমি বাচ্চা থাকতাম কত কিছুই না চড়তে পারতাম। বুড়ো কেন যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম সেটাই বুঝতে পারি না। যাই হোক, প্রথমে গিয়েই তো আমরা ঘুগনি খেয়ে নিলাম, কারণ আমরা কোথাও যাওয়া মানে গরম গরম ঘুগনি খাওয়াটা ম্যান্ডেটারি। আর দেখতে দেখতে কিন্তু ঠান্ডাটা পড়েই গেছে, দেখতে পাচ্ছ তো আমরা কেমন সোয়েটার জ্যাকেট সমস্ত কিছু পরেই বেরিয়েছি। আর দেখতে দেখতে দেখা হয়ে গেছিল নিরাদার বউয়ের সাথে। একটু গল্প টল্প করার পর বোন তো জোরও করছে ওকে একটা উনো কিনে দিতে হবে। তাহলে তো বেশ কিছুদিন আগে একটা উনো কিনে দেওয়া হয়েছিল ওকে, কিন্তু স্কুলে নিয়ে গেছিল, স্কুলের টিচার ওর থেকে উনোটা নিয়ে নিয়েছে। তাই ওর দাদার পিছনে ঘুরছে, ওটাই উনো কিনে দিতে হবে। তারপর বাবুকে বললাম তুমি কি এই দুধের ফিটারটার দুধ খাবে? ও বললো না, রাখো রাখো রাখো। তারপর যাই হোক না, বোন লাস্ট পর্যন্ত বোনকে মানিয়ে সানিয়ে বোন একটা অন্য একটা কি কাঁঠাল কিনেছিল, ওর টিউশনের কাজে লাগবে। দেন আমরা খেয়ে নিলাম একটু ফুচকা, কারণ মেলায় গেছি, ফুচকা ঘুগনি খাবো না তো হতেই পারে না। কি খাবো বুঝতে না পেরে চলে গেছিলাম একটা পকোড়ার দোকানে, খেয়ে নিলাম একটু পকোড়া। জানো তো ওখানে একটা ফেমাস ভাজা বিক্রি হচ্ছিল, যেটার নাম হচ্ছে পাঁশকুড়ার কি পকোড়া সামথিং, ওটা খুব টেস্টি। তারপর একটু পাপড় একটু জিলিপি খেয়ে নিলাম। মেলায় আসলে এটা খাওয়া ম্যান্ডেটারি। আর দেখ কত সুন্দর আমাদের এখানে কুয়াশা পড়েছে। তোমাদের ওখানে কি ঠান্ডা পড়ে গেছে? অবশ্যই কমেন্ট করে জানি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে। আর আমরা তো এইভাবে আনন্দ মজা করতে করতে এই বছরটা কাটিয়ে দেবো ঠিক করেছি। তো চলো গাইস, টাটা সবাইকে।